আল্লাহর গোলাম তুমি সূরা ফাতিহা পড়ো তাহলে কেমনে পড়বে জানেন এমন কি ভেঙে ভেঙে পড়বে নাউজুবিল্লাহ আল্লাহ বুঝার তৌফিক এনায়েত করুন সুশুদ্ধ করা তৌফিক আর একটা মাদ্রাসা ছোট পেলে নার্সারি বাচ্চাকে জিজ্ঞাসা করবেন তাহলে তুমি সূরা ফাতিহাটা তেলাওয়াত করে দাও বাবা কত সুন্দর করে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শিক্ষাটা কারা দেয় বলতে পারবেন একমাত্র উস্তাদ শিক্ষার কাছ থেকে তার উস্তাদ আমি এই জন্য বলবো দোস্ত কখনো আলেম ওলামার বিরুদ্ধে যাবে না আলেম ওলামার যদি একবার বদদোয়া লেগে যায় তোমার এহকালেও বরবাদ পরকালেও বরবাদ হয়ে যাবা ও দোস্ত আসি আমরা মূল পয়েন্টে যাই তলবে এলেমে করণীয় কি তলবে এলেমে কাজ কি আমি ছাত্র ভাইদেরকে বলবো ও ছাত্র ভাই তোমরা আজকে এই মাদ্রাসা থেকে হাফেজ হইছো পাগড়ি নিয়ে লাভ হবে কি হ্যাঁ পাগড়ি নিয়ে লাভ একটাই তুমি যদি এই ইয়েটাকে ধরতে পারো তুমি যদি এই কোরআন শরীফটাকে ধরে রাখতে পারো কাল কিয়ামতের দিন তোমার জন্য 10 জনকে তোমার উত্তরে তুমি তোমার 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবা একটা করে আয়াত তেলাওয়াত করবা তোমার জন্য জান্নাতে একটা করে বাগান তৈরি হবে বলে ঠিক না বেটা কিন্তু বড় আফসোস স্কুলে যা দেখি হাজার হাজার ছাত্র ভর্তি মাদ্রাসায় এসে দেখি মাত্র 2-5টা হুজুর নিয়ে বসে আছে তারপরে হুজুররা হতাশ হয় না তারপরে দুশ্চিন্তা করে না কারণ তারা তাওয়াক্কুল আলাল্লাহি আল্লাহর উপর আশা রাখে আল্লাহর উপর আশা রাখে যদি আল্লাহ চায় একদিন জুম্মা পড়ার মতো এই আলাদাও কবুল হয়ে যাবে দোস্ত বুজুর্গ একটু খেয়াল করি কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমরা যদি জাহান্নামী হয়ে যাই আমরা যদি একটা উস্তাদের বাড়িও খাই তারপরে ওই জায়গাটা পড়বে না কেননা দিনই আলেম শিক্ষা করতে গিয়ে উস্তাদের মাইর খাইছি কত সুযোগ দিয়েছে আমার মালিক তারপর আমাদের ছেলে মেয়েকে ওই অমুক স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য কদের নাম নাই পড়তে চাই সিরিয়াল ধরি আর মাদ্রাসার বেলায় আসতে যদি শুনছে ভর্তি 1500 টাকা হুজুর আর কমা যায় না হুজুর আর একটু কমান আর যদি শুনতে স্কুলে যে ভর্তি 10,000 টাকা হুজুর তারপর কয় স্যার ঠিক আছে আমার বাচ্চাটাকে আপনাকে দিয়ে দেব লাভ কি দোস্ত ডাক্তার হওয়া মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় এমপি হওয়া মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় কয়টা আলেমের মা আছে দেখবেন রাস্তার ধারে পড়ে আছে কোন আলেমের মা রাস্তার ধারে পড়ে থাকে সে যদি আলেম বক্তার হয় তারপর মনে একটা ছোটা আসে যে আমার মাকে আমি একটু রাস্তা থেকে তুলে নিয়ে যাবো বাড়িতে নিয়ে যায় অবশ্যই খুশি আলেম দেখলে নিয়ে যাবে আর আমি মনে করি এখনকার বর্তমান জামানায় কোন আলেম পারবে না তার মাকে তোর কত কষ্ট করে কথা বলে পারবে কতটুকু কথা বলবে যে মা 10 দিন 10 দুর্গম পেটে ধারণ করে ওই মায়ের জন্য কষ্ট দেবে জবাব হ্যাঁ দোস্ত বুজুর্গ খুব খেয়াল করি যখন মাদ্রাসার পরিবেশে এসে যায় বাসা থেকে যখন মাদ্রাসার পরিবেশে এসে যায় হুজুর যদি একটা কথা বলে এ বাবা তুমি এই কাজটা করো না কেন বলবে হুজুরের কুমারকুম মিথ্যা বানানা দেখায় মিথ্যা বানায় দেখে তার জীবনটা বরবাদ বানায় দিয়ে দেয় দোস্ত জীবনে বাঁচে থাকতে গেলে কখনো মিথ্যা কথা বলবো না তোমার জেহেন আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবে আমার মালিক তো বলেছে আমার বান্দারা তোমরা দিনের জন্য এতটুকু করবা আমি তোমাদের জন্য এতটুকু করে দেব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও তো বলেছে আজকে যে আল-আকসা মডেল মাদ্রাসা হাফেজ ছাত্ররা পাগড়ি নেবে ওদের জন্য 10টা জান্নাত রেডি হয়েছে এবং 10টা জনকে জান্নাতে প্রবেশ করাতে পারবে একজন জেনারেল কি পারবে